So in this part of today's class, we will solve mock 1 paper 2. It was a paper from, let me give you the reference, March 21, February, March 21, it was, yes, and paper reference, one paper to the I think February, March, that paper, by the way. Never mind, yes, 2 variant, right? Okay, check out it. 2021. So 2021 এর ফেব্রুয়ারি মার্চে যে কোশ্চেনটা রয়েছে ওইটা আমি এখানে দিয়েছিলাম। চলো আমরা একটু কারেকশন নিয়ে ফেলি। নাবিলা তুমি কি অ্যানসার করেছিলা? তোমার অ্যানসার কতটুকু ঠিক ছিল এটা আমরা কারেকশন নিব। So you have your script in front of you, Nabila, right? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। আমি তোমার স্ক্রিপ্ট একটু ওপেন করে নিই। নাবিলা তুমি আমাকে করেছিলে কি? স্ক্রিপ্টের পিডিএফ পাঠাইছিলা হোয়াটসঅ্যাপে? Yes. আচ্ছা, ঠিক আছে। পেয়েছি আমি তোমার স্ক্রিপ্টটা। অ্যাক্সিলারেশন বলছে কোনটা স্কেলার কোনটা ভেক্টর, এটাকে লেভেল করা ভেরি ইজি। অ্যাক্সিলারেশন ইজ ভেক্টর, পাওয়ার এন্ড ওয়ার্ক ইজ স্কেলার, দ্যাটস ইট। টিক মার্ক। নাবিলা কারেক্ট। আমরা সামনের দিকে আগাই। The variation with time t of the velocity v of an object is shown in figure 1.1. Determine the acceleration of an object from time t equals to 0 to time t equals to 4 seconds. একদম একটা স্ট্রেট লাইন দিয়ে দিয়েছে। তো স্ট্রেট লাইনের কি করতে হবে আমাদেরকে? অ্যাক্সেলারেশন কিভাবে বের করে ভেলোসিটি টাইম গ্রাফে আরহান? বাবা ভেরি গুড, গ্রেডিয়েন্ট বের করতে হবে। a equals to b minus u by t না, এটা গ্রেডিয়েন্ট। যদিও এখানে তোমার সূত্রটা কাজে লাগবে, বাট ইট ইজ নট দ্যাট, ইট ইজ দি গ্রেডিয়েন্ট, রাইট? সো গ্রেডিয়েন্ট বের করতে হবে। গ্রেডিয়েন্ট বের করলে যে ভ্যালুটা আমরা পাবো দ্যাট ইজ দি কারেক্ট ভ্যালু। আমরা একটু চেক করে আসি এটার ভ্যালুটা অ্যাকচুয়ালি কতটুকু। সো বলতেছে a equals to b minus u by t or a equals to the gradient which is delta v divided by delta t, and this is 1.4 minus 0.7 divided by 4. Easy. Time is 0 to 4 and final value of the velocity is 1.4 and the initial velocity is 0.7. আমরা যদি এটা বের করে ফেলি then the answer is 0.18 meters per second square. Right, এটাও চলবে, but I don't prefer the formula here. আমি gradient কে প্রেফার করি সব সময়। লিখতে পারো যে মার্কস স্কিম দিয়েছে, মার্কস পাবা, রাইট? ওকে, সামনের দিকে আমরা অ্যাপ্রোচ করছি। ডিটারমাইন ডিসটেন্স মুভড বাই দি অবজেক্ট ফ্রম t equals to 0 to t equals to 4. ভেলোসিটি টাইম গ্রাফে ডিসটেন্স কিভাবে ক্যালকুলেট করে? এবার তুমি ধরা খেয়ে যাবে। ধর তুমি যদি ওই আগের ফর্মুলাতে টিকে থাকো, আগের সাইকোলজিটা যে অ্যাক্সিলারেশন বের করতে বলছে v minus u by t, ডিসটেন্স বের করতে বলছে v into t, রাইট? এবার তুমি v into t কিভাবে করবা? ঠিক আছে, 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত অনেকগুলো v আছে, অনেকগুলো t আছে, সবগুলো বের করে কি এভারেজ করবা? তাহলে তো তোমার অনেক সময় লেগে যাবে, তাই না? কিভাবে করব আমরা আরহান? নো, গ্রেডিয়েন্ট বের করলে তো অ্যাক্সিলারেশন পাবে, তোমাকে তো বের করতে বলছে ডিসটেন্স। ইয়েস, ডিসটেন্স বের করে কিভাবে? Very good. Area under the graph. And area under the graph, what type of area this is? Is absolutely a trapezium. And trapezium এর ক্ষেত্রে ইকুয়েশন হলো half into a plus b into h. a কত এখানে 0.7, b এর ভ্যালু কত 1.4 and h এর ভ্যালু কত 4. ক্লিয়ার? আমি নাবিলা দেখি ঠিক লিখছে কিনা। 1.4 plus 0.7 into 4. So Nabila বলছে distance is 4.2 meters. আমরা একটু দেখে আসি आंसर কি বলতেছে। 4.2 meters is the correct answer. So Nabila, you are correct. পরের পার্টটাতে চলে যাচ্ছি। Define force. Force কি জিনিস? Force is what? Rate of change of momentum is the force. So এখানে নাবিলা লিখছো product of mass and acceleration. Mass and acceleration, it is according to the equation of Newton. বাট এখানে কিন্তু আমাদের এটা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম দিয়ে আমরা কি করি? ফোর্সকে সব সময় ডিফাইন করি। সো নাবিলা, I will cut you 1 marks, valuable 1 marks. এটা কারেক্ট, but that is not the definition of force is this: the force is equal to the rate of change in momentum. Like F equals to ma থেকেই কিন্তু এটা আসছে, অ্যাক্সিলারেশনের জায়গায় যদি v minus u by t বসায় দাও, this is mv minus mu by t. And mv minus mu is change in momentum by t is rate of change of momentum.
এটাই হচ্ছে খেয়াল করো, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ দি ডেফিনিশন। আচ্ছা, সেম থিং মার্কস স্কিমে দেয় নাই, আমি দিতে চাচ্ছি না। নাবিলার একটু মার্কস কেটে দিই, কি করা যায়? হ্যাঁ, নাবিলার তো অনেক মার্কস পাবে, 1 মার্ক কেটে দিলাম, কেয়ার করো। সো -1 so far নাবিলা for question number 1C. নাবিলা একটু কারেকশন নিও, ওকে বাবা? Yes, sir. নেক্সট কোশ্চেন পড়ো তো, ওরা পাস। Question figure 1.1 is caused by a resultant force F acting on the object. On figure 1.2 sketch the variation of F with time t from t equal to 0 to t equal to 12. Numerical values of F are not required. ইয়েস, সো নিউমেরিক্যাল ভ্যালু আমাদের লাগবে না, জাস্ট আমাদের একটা র্যান্ডম স্কেচ লাগবে। কোন ফিগারের জন্য? ফিগার 1.1 এর জন্য। ফিগার 1.1 এর জন্য কি ছিল? acceleration. There was acceleration, right? So if there is an acceleration and acceleration is constant, what does that mean? Accelerated Rate of change in momentum is constant. mv minus mu by t is constant because a is constant, m তো constant t, so f is constant. তার মানে কি আপনি এখানে যে রেজাল্টেন্ট ফোর্সটা পাবেন that must be constant as well. So 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত there is a constant force. তারপর দেখো velocity is 0. What does that mean? Velocity 0 মানে কি? There is no acceleration. Acceleration না থাকলে there is no change in momentum, so there is no resultant force acting, so resultant force is 0. Right? So নাবিলা তোমার যে ফার্স্ট পার্টটাতে তোমার যে ডায়াগ্রাম তুমি কি করছো বাবা বলো তো একটু? প্রথমে কি তুমি একটা কনস্ট্যান্ট ফোর্স ড্র করছো 4 পর্যন্ত? Yes, sir. Straight line. স্ট্রেট লাইন। তোমার স্ট্রেট লাইন আরো বেশি বোল্ড করে দিবা, যেটা তোমার নিচের বলগুলোর মতো হবে। নিচের বলগুলো কিন্তু তোমার ভালো বোল্ড হয়েছে, কিন্তু প্রথমটা কিন্তু বোল্ড হয় নাই। ওকে, স্টিল আই থিংক ইউ ড্র ইট, সো আমি কনসিডার করছি। পরের পার্টটাতে দেখো 8 থেকে 12 পর্যন্ত, 4 থেকে 8 পর্যন্ত কি? 4 থেকে 8 পর্যন্ত জিরো ফোর্স, ইয়েস। and 8 থেকে 12 পর্যন্ত again there is a constant but a negative force, right? কেন? because there is a negative gradient মানে কি? deceleration মানে কি? there is a opposing force, so the force is constant and negative. So constant and negative force আমরা দেখতে পাচ্ছি নাবিলার এখানে। So নাবিলা correct, congratulations. Clear? Arhan, clear? Any confusion? No confusion whatsoever. Yes baba? O level these are all O level. এখানে O level ছাড়া কি আছে আমার একটু বলো তো বাবা? কোশ্চেন নাম্বার 1 এ O level নাই, এটা কোথায়? it is all O level. A level এর অর্ধেকই তোমাদের O level। দেখো আরো সামনে যত কোশ্চেন সলভ করবা, আমি তো তোমাদেরকে বলছি যে 3টা ইয়ারের কোশ্চেন সলভ করো, পাঠাই দিবা एग्जाम। state what is meant by what done. A level এর কোশ্চেন, O level এর কোশ্চেন, yes. force into distance move in the direction of applied force. অর্থাৎ যেদিকে ফোর্স অ্যাপ্লাই করতেছে এই ডিরেকশনে যদি আমার অবজেক্টটা মুভ করে, this is the work done. So the খেয়াল করো আমার স্কিম, force into displacement in the direction of the force. এই তো শেষ। 2A clear, right? আমরা 2B তে চলে যাচ্ছি। A beach ball is released from a balcony. পড়ো তো হোরা পাস। Each ball is released from a balcony at the top of a tall building. The ball falls vertically from rest and reaches a constant terminal velocity. The gravitational potential energy of the ball decreases by 60 joules as it falls from the balcony to the ground. The ball hits the ground with speed 16 meters per second square and kinetic energy of 23 joules. Show that the mass of the ball is 0.18 kg. Yes, so kinetic energy যদি দেয়া থাকে আমরা জানি kinetic energy equals to half mv square. So এখান থেকে আমরা just velocity দেয়া আছে, massটাকে বের করে ফেলবো। Again 23 this not beyond O level, class 8 এর question by the way. Calculate the height, 8 এর question না কেন? kinetic energy equals to half mv square, class 8 এই তো তোমাদের এটা শুরু করা হয় সিলেবাস। এটা 9 10 এরও কোশ্চেন না, 9 10 এই কোশ্চেন দিলে বলবে আরে এটা তো ক্লাস 8 এই পাচ্ছি। ওকে, ক্যালকুলেট দি হাইট অফ দ্য ব্যালকনি অ্যাবভ দি গ্রাউন্ড। অ্যাবভ দি গ্রাউন্ড খেয়াল করো, কোশ্চেনটা ইম্পর্টেন্ট। The ball falls vertically from rest and reaches a constant terminal velocity. The gravitational potential energy of the ball decreases by 60 joules as it falls from the balcony to the ground.
ব্যালকনি থেকে যখন সে গ্রাউন্ডে পড়তেছে তার গ্র্যাভিটেশন পটেনশিয়াল এনার্জি চেঞ্জ কতটুকু আসে 60 জুলস। তাহলে আপনি ম্যাথ জানেন, আপনি জিপি জানেন, হাইট বের করতে পারবেন না? জিপি ইকুয়ালস টু এমজিএইচ, এইচ বের করবা। isn't it difficult? It is easy. If it is easy, then it is actually easy in a sense. This is an O-level question. Okay, Nabila কি লিখছিল? Product of force and displacement in the direction, in its direction. Yes, correct. 0.18 kg half m v square থেকে দেখাইছো, correct. gp equals to mgh, এখান থেকে h এর ভ্যালুটা বের করছো, correct, 34 আসছে। ওকে, ফাইন, 34 মিটারস। ক্লিয়ার? ইজি তো এখানে। আরে সময় নষ্ট না করি, চলো তো সামনে আগাই। Determine the average resistive force acting on the ball as it falls from the balcony to the ground. Average resistive force তার মানে কি? রেজিস্টিভ ফোর্স মানে কি? রেজিস্টিভ ফোর্স মানে কি আমার ইনিশিয়াল কতটুকু এনার্জি ছিল, কতটুকু এনার্জি সে গেইন করছে। 60 জুল জিপি চেঞ্জ হইছে, বাট কাইনেটিক এনার্জি কতটুকু গেইন করছে বাবা? 23 জুলস লেখা আছে, 23 জুলস, রাইট? তাহলে বাকি এনার্জি কই গেছে? ওয়েস্ট। তাহলে এই ওয়েস্ট এনার্জি আমরা কিভাবে বের করব? 60 minus 23 is what? 37. বা এই 37 টা কি? ওয়েস্ট এনার্জি বা ওয়েস্ট ওয়ার্ক ডান, রাইট? সো এই ওয়েস্ট ওয়ার্ক ডানটা বাই হোয়াট? বাই আ রেজিস্টিভ ফোর্স। এই রেজিস্টিভ ফোর্সের ভ্যালুটা কতটুকু ডিসটেন্স জুড়ে কাজ করছে? এই হাইট জুড়ে। তাহলে ফোর্স ইনটু ডিসটেন্স ইজ দি ওয়ার্ক ডান এগেইনস্ট দি মুভমেন্ট, রাইট? সো এখান থেকে আমরা চাইলেই ইজিলি বের করে ফেলতে পারবি হোয়াট ইজ দি ফোর্স। খেয়াল করো যে আমার স্কিমটা, this is 37 joules প্রথমে বের করে ফেললাম, work done against the gravity, right? And then 37 divided by the height, which is 34 meters, then this is 1.1 newton, which is acting opposite to the motion. Clear, Arhan? O level. This is also O level. So far no A level questions, but we are solving AS. We are solving AS 2021 paper and has a mock question. Yes. State and explain the variation, if any, in the magnitude of the acceleration of the ball during the time interval when the ball is moving downwards before it reaches constant terminal velocity. কি করতে হবে? Explain and state করতে হবে, if any, in the magnitude of the acceleration of the ball in কোন টাইমটাতে? during the time interval when the ball is moving downward before it reaches the constant velocity. অ্যাক্সিলারেশনটা, রাইট? ইনিশিয়ালি তার অ্যাক্সিলারেশনটা কতটুকু? না, অ্যাক্সিলারেশন কেমন? ম্যাক্সিমাম ইনিশিয়াল অ্যাক্সিলারেশন, বিকজ देयर इज ओनली গ্র্যাভিটি। যত তার স্পিড বাড়তেছে, স্পিড বাড়ার সাথে সাথে তার কি বাড়বে? নো, স্পিড বাড়ার সাথে তার এয়ার রেজিস্ট্যান্স বাড়বে। এয়ার রেজিস্ট্যান্স বাড়লে তার রেজাল্টেন্ট ফোর্সটা কি হবে? কমে যাবে। রেজাল্টেন্ট ফোর্সটা কমে গেলে অ্যাক্সিলারেশন ডিক্রিজ করবে। দ্যাটস ইট। এই যে মার্ক স্কিম খেয়াল করো, air resistance acting on the ball increases না লেখে I prefer, মার্ক স্কিম এটা লেখে না, I prefer air resistance, fine, increases with increasing speed, এটা লিখলে তারা I will say it correct. So আমরা লিখতে পারি যে air resistance acting on the ball increases over time as the speed increases, then resultant force decreases, thereby acceleration decreases. O level, এটাও আমরা ক্লাস 8 এ শিখাই। আমার কাছে আহাত যখন পড়ছে স্কুলে ক্লাস 8, আমি ওদেরকে এটা শিখাইছি, এই জন্য বললাম এটা সব ক্লাস 8 কোশ্চেন। নাম্বার 3, আমি ক্যামেরা অন করি না, ঠিক আছে। Spring is extended by a force, the variation with extension x of the force F is shown in figure 3.1. State the name of the law that relates the force extension of the spring shown in figure 3.1. Class 8. তুমি বলতেছো হুকস ল, আমি বলতেছি ক্লাস 8। ওকে নাবিলা, তুমি আগের কোশ্চেনটাতে এক মার্ক লুজ করছো, তাই না? Yes, sir. Yes, তাহলে তোমার এখানে মার্কিংটা করে ফেলো। তুমি প্রথম কোশ্চেনে পাইলা 9 out of 10, রাইট? সেকেন্ড কোশ্চেনটাতে তোমার আসলো কতটুকু? সেকেন্ড কোশ্চেনটাতে তুমি কি লিখছো আমি একটু পড়ে ফেলি। The acceleration decreases because the velocity increases, the air resistance increases, so the magnitude of the force upward increases. Yes, correct. সেকেন্ডটাতে তুমি 10 পেয়েছো, এক মার্ক কম সো ফার। তাহলে তুমি বলতেছো হুকস ল, আমি বললাম ক্লাস 8। আবু উবাইদা কি বলে দেখা যাক, মুরাব্বাস বলছে হুকস ল। আরহান তুমি কি বলো? স্যার হুকস ল। ঠিক আছে, সবাই হুকস ল বললে আমি কি আর একা ক্লাস 8 বললে হবে?
Book's law correct answer. Determine the spring constant in Newton per meter of the spring. Spring constant F equals to K delta X. তাহলে আমরা যদি এখান থেকে K টা বের করতে চাই, this is F divided by delta X. What is F? The applied force. And what is delta X? The extension. What is the initial length, by the way? 6.5. X is what? The extension, right? তাহলে extension কতটুকু খেয়াল করো, extension তো ভ্যারি করতেছে। আমরা যদি এখানে F divided by the extension করি, which means actually this is the gradient, right or wrong? F by delta X, right? So F by delta X will give you the K, which is the gradient. তাহলে তুমি যদি এখান থেকে গ্রেডিয়েন্টটা বের করতে পারো, you must get the spring constant, and this is খেয়াল করো, spring constant is 7 divided by 5 into 10 to the power minus 2, which is 140 Newton per meter. Nabila, clear baba? তোমার answer 140 আসছে। Abbas, Abu Baida, Arhan, clear everyone? Okay. Again, তোমরা বলতেছো 140, আমি বলতেছি +8. Next, the strain energy or elastic potential energy in the spring when the extension is 4 cm. So, এখানে আমরা এনার্জি কিভাবে বের করি? Through, বলো, force extension graph থেকে আমরা এনার্জি কিভাবে বের করি? Area under the graph. Area under the graph, বাবা। Area under the graph হলে আমরা spring constant পাবো। I mean, পাবো half equal K delta X F into delta X পাবো, right? কিন্তু আমরা কিন্তু এখানে পাচ্ছি না, right? আমরা যেটা স্প্রিং এনার্জি ট্রান্সফার, এটা আমরা পাচ্ছি। এনার্জি ট্রান্সফারের এটা কি ইকুয়েশনটা কি বলো? F delta X, correct? এটা তো কারেক্ট অ্যান্সার, তাই না? তাহলে আমরা যদি F delta X বের করতে পারি, this is the strain energy, and can I just write that this is just the area under the graph up to 4 cm. So 4 cm পর্যন্ত আমি যদি এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করি, দিস হাফ ইনটু F হলো আমার এখানে নো, খেয়াল করো 4 cm এক্সটেনশনে আমার এটা শো করতেছে this one which is 5.6. So half into 5.6 into 4 divided by 10 to the power minus 2. 0.04 লাখ 5.6 into 0.04 into half কত আসে? মার্কসকিম বলতেছে 0.11. সো তোমার 0.11 না আসলে তুমি রং, আর যদি আসে তাহলে আমি বলবো এটা ক্লাস 8 because this is also again the energy transfer or the work done in class 8 equation. Yes, area under the graph. ও যেটা করছে হাফ K delta X স্কয়ার একবারে বের করছে, and K এর ভ্যালুটা বের করছে, delta X এর ভ্যালুটা হলো 4 cm মাল্টিপ্লাই, yes, K এর ভ্যালু পাইছে, delta X তো আমরা জানি, বলেই দিছে 4 cm। এটাও করতে পারো যদি মনে করো যে না এটা আমি করব না, আমি এখানে area under the graph করব, it's up to you. Yes, one end of the spring is attached to a fixed point. A cylinder that is submerged in a liquid is now suspended from the other end of the spring as shown in figure 3.2. Spring extension 4 cm, cylinder cross section area 1.2 into 10 to the power minus 3 meter square, cylinder weight 6 into 10 to the power 6.20 Newton, cylinder length 5.8 centimeter. The cylinder has length 5.8 centimeter, cross section area this, weight this, and it's in equilibrium when the extension of the spring is 4 centimeter. অর্থাৎ 4 সেন্টিমিটার যখন এক্সটেনশনটা হয়েছে, স্প্রিংটা তখন ইকুইলিব্রিয়ামে রয়েছে। Show that the upthrust acting on the cylinder is 0.60 Newton. Upthrust is the amount of liquid যেটা রিমুভ করে ফেলে তার ভলিউম অকুপাই করার জন্য, ওই লিকুইডটাকে যদি আমি ওয়েট করি, ওজন করি, তাহলে যে ফোর্সটা সে এক্সার্ট করবে, দিস ইজ অ্যাকচুয়ালি দি upthrust, right? বাট খেয়াল করো, এটা বের করার জন্য আমরা ভলিউম জানি, কতটুকু ভলিউম লিকুইডকে সে ডিসপ্লেস করছে, বাট আমরা কিন্তু এটার কিন্তু জানি না, ম্যাস জানি না, বা আমরা এটার ভলিউমও জানি, ডেনসিটিও জানি না, যেখান থেকে আমরা কি বের করতে পারবো, দি ওয়েট অফ দ্য ডিসপ্লেসড ওয়াটার ক্যালকুলেট করতে পারবো। সো আমাদেরকে এখানে কি করতে হবে, অন্য কোনো হেল্প নিতে হবে। অন্য কি হেল্প আমরা নিতে পারি? ডাউনওয়ার্ড ফোর্সটা কতটুকু, এটা আমরা একটু দেখি। ডাউনওয়ার্ড ফোর্স কতটুকু?
the cylinder's weight, which is 6.20 Newton. The downward force হলো 6.20 Newton. এই তো, তাহলে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব? নাবিলা কি ইউজ করছে আমরা একটু দেখে আসি। নাবিলা বলতে চাচ্ছে যে 6.2 minus 5.6, 5.6 কোথা থেকে পেলা নাবিলা? Extension of the spring is 4 centimeters, so the corresponding weight is 5.6. আরেকবার একটু বলো তো বাবা। When the extension of the spring is 4 centimeter, the corresponding force is 5.6. Okay, when the extension is 4 centimeter, the corresponding force is 5.6 Newton. অর্থাৎ তুমি বলতে চাচ্ছ যে 5.6 নিউটন যদি তার সে ফোর্স এক্সপেরিয়েন্স করে তখনই স্প্রিংটার এক্সটেনশন 4 সেন্টিমিটার হবে, which is correct. তাহলে 5.6 অ্যাকচুয়ালি সে এক্সপেরিয়েন্স করতেছে এন্ড সিলিন্ডারের ওয়েট কত? 6.2. তাহলে এখানে অ্যাকচুয়ালি আপওয়ার্ড ডিরেকশন একটা আপথ্রাস্ট পাবে, that is going to be the subtraction of 6.20 from by what? 5.6 Newton. So it's actually 0.8 Newton, 0.6 Newton. Answerটা দেখে আসি নাবিলা কারেক্ট বলতেছে কিনা। নাবিলা is correct. So congratulations. খেয়াল করো আমরা কিন্তু উইদাউট এনি ইকুয়েশন এটা পারলাম, এই জন্যই কিন্তু খেয়াল করো like it's something that is a little predictable. কেমন predictable? মার্কস দিছে কত? 1 মার্কস। 1 মার্কসের জন্য কখনোই তোমাকে ডেনসিটির ইকুয়েশন বের করে ডেনসিটি ক্যালকুলেট করে তারপর ওয়েট বের করে ওইখান থেকে ডাউনওয়ার্ড ফোর্স থেকে এটা বাদ দিয়ে যেটা থাকবে এটা মাল্টিপল চয়েসে থাকবে এখানে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? মাল্টিপল চয়েস এরকম কোশ্চেন খুব কম থাকে যেখানে বেশি ক্যালকুলেশন করতে হয়। সো अगेन I would like to say it is class 8. Calculate the difference in pressure between the bottom face and the top face of the cylinder. So pressure আমরা জানি pressure equation কি? Force by area, right? So force কতটুকু এখানে? 0.6 Newton. The upthrust divided by area is 1.2 into 10 to the power minus 3 meter square. Thereby answerটা চেক করে আসি 500 pascal. নাবিলা বলছো 500 pascal. Correct. বুঝো না এরকম কেউ আসো? কেন ফোর্স 0.60 হলো? কেন এরিয়াটা 1.2 into 10 to the power minus 3 হলো? বুঝছো? আরহান, এনিওয়ান এলস? আবু ওবায়দা বুঝো নাই এরকম আসো? না স্যার, ওকে, মানে প্রবলেম নাই। আবু ওবায়দা খালি কোশ্চেন করে, কেমন কেমন জানি কোশ্চেন করে পারছে। এই তুমি জানো মার্কস স্কিমে কি আছে? তুমি আমাকে কেন কোশ্চেন করো? স্যার আমি কনফিউজ ছিলাম এই জন্য স্যার, শিওর হওয়ার জন্য। কনফিউজ থাকবা কেন? মার্কস স্কিমে যেটা আছে এটাই মার্কস স্কিম, আমি যেটা বলি এটা মার্কস স্কিম না। আচ্ছা ঠিক আছে ভাই, দেব মার্কস স্কিমটা জাস্ট দেখে নিও একবার তাহলেই হবে। ক্যালকুলেট দ্য ডেনসিটি অফ দ্য লিকুইড। এই যে দেখো ডেনসিটিটা বের করতে হবে। সো এসএজি ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। প্রেসারের ফর্মুলা যে রো জি এইচ আছে ওইটাকে রাইট, ভেরি P equals to H rho G. So height দেয়া আছে 5.8 সেন্টিমিটার, G আমরা জানি, রোটা বের করে ফেলব। ভেরি গুড। সো রোড ভ্যালুটা কত আসছে? নাবিলা বলতেছে 879 কেজি পার মিটার কিউব। আমরা দেখে আসি নাবিলার অ্যান্সারটা কারেক্ট কিনা। 880 কেজি পার মিটার কিউব, which is correct. ক্লিয়ার আবু ওবায়দা, আরহান? ইয়েস, ভেরি গুড। দেখো আমরা ভালো আগাইছি আজকে। Calculate the density of the liquid done. The liquid in C is replaced by another liquid of greater density. Greater density মানে কি? আপথ্রাস্টটা কি হবে? বেড়ে যাবে। Because same আপথ্রাস্টটা তখন এই সেম অ্যামাউন্ট অফ লিকুইড কে তুমি যদি ডিসপ্লেস করে দাও, then they will exert more force on it, right? আচ্ছা, the upthrust acting on the cylinder thereby কি হবে? Will increase. Extension of the spring কি হবে? ডিক্রিজ করবে। কেন ডিক্রিজ করবে? বিকজ উপরের দিকে ফোর্সটা বেশি। উপরের দিকে ফোর্সটা বেশি হলে রেজাল্টেন্ট ফোর্স দ্যাট ইট এক্সপেরিয়েন্সেস উইল বি লেস, দেয়ারবাই দ্য এক্সটেনশন উইল বি লেস। সো নাবিলা, ইউ আর অল কারেক্ট। এই পর্যন্ত পুরোটাই ফুল মার্কস, 1 মার্ক হারাইছো শুধু ফার্স্ট কোশ্চেনটাতে। আই থিংক আবু ওবায়দা তোমার এখানে কোনো কোশ্চেন নেই, যদি না থাকে আমরা কোশ্চেন নাম্বার 4 এ সুইচ করব। শ্যাল উই? ইয়েস স্যার। ঠিক আছে। State the principle of superposition. when two or more waves meet. The data elements
এইটা এ লেভেল। এই এখন পর্যন্ত একটা কোশ্চেন আমরা পেলাম যে এ লেভেলের কোশ্চেন। When two or more waves meet at one point, resultant displacement is the vector sum. That's it of the individual displacement. কি লিখছে দেখি, when two or more waves collides, the meets হবে এখানে collides দিতে পারো, the displacement resultant of the resultant displacement of the resultant wave is equal to the displacement of the individual waves. Okay, fine, 2 marks. Navila, পরের কোশ্চেনটাতে কি বলতেছে? A transmitter, same, it is same. এটা accident বলতে পারো, when there is accident between two waves বলতে পারো, when there is a conversation between two waves, when they exchange salam, what happens? Depend, যদি সালামের পরিবর্তে গালি দেয়, they destructively interfere. যদি সালাম দেয়, they constructively interfere. A transmitter produces microwave that travels in air towards a metal plate as shown in figure 4.1. So microwave রয়েছে, microwave receiver রয়েছে, metal plate রয়েছে. The microwaves have the wavelength of 0.040 meters. A stationary wave is formed between the transmitter and the plate. Transmitter এবং প্লেটের মাঝখানে স্টেশনারি ওয়েভ ফর্ম হচ্ছে কেন? বিকজ একটা ওয়েভ আছে মাইক্রোওয়েভ যেটা রিসিভ করতেছে, আর একটা রিফ্লেক্টেড ওয়েভের সাথে সে আবার কি করতেছে, সুপারপোজ করতেছে। তো এক্সপ্লেইন দি ফাংশন অফ দি মেটাল প্লেট। মেটাল প্লেটের কাজ কি? রিফ্লেক্ট করা, শেষ। ইট ইজ আ রিফ্লেক্টর। এর চেয়ে সহজ কোশ্চেন হতে পারে? ওকে, নেক্সট, ক্যালকুলেট দি ফ্রিকোয়েন্সি ইন গিগাহার্টজ অফ দি মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের স্পিড জানি, মাইক্রোওয়েভের ওয়েভলেন্থ দিয়ে দিচ্ছে, ফ্রিকোয়েন্সি বের করতে পারবো না? ক্লাস 8 অ্যানসারটা চেক করে আসি, নাবিলের অ্যানসার ঠিক ছিল কিনা। 7.5 গিগাহার্টজ, জাস্ট গিগাহার্টজে কনভার্ট করতে হবে। এই 7.5 gigahertz. So Nabila, correct. Reflects wave, correct. Okay. Okay, next. এখানে তো বলে নাই স্পেসিফাই করে গিগাহার্টজে কনভার্ট করতে। আমি যদি গিগাহার্টজে না কনভার্ট করি আমার মার্কস কাটবে। বাবা কোথায় গিগাহার্টজে বলে নাই? ও আচ্ছা, সরি মাই ব্যাড সরি। বয়স হয়ে গেলে এরকম হয়, বুঝছো? আর স্যার যদি এরকম অন্য একটা কোশ্চেন এরকম যদি হয়, মানে সেখানে মানে স্পেসিফাই করে বলে নাই কিন্তু ইউনিট যদি আমরা ম্যাচ না হয় তখন আমরা জাস্ট হার্টজে রেখে দিব, দ্যাটস ইট। ইন জেনারেল যদি ফ্রিকোয়েন্সি ইউনিটটা দেয়া না থাকে, উই পুট ইট ইন হার্টজ, রাইট? যদি হার্টজ না হয় অন্য কিছু হয়, আমরা যদি লিখে দেই মেগাহার্টজ, কিলোহার্টজ, গিগাহার্টজ, এটা ইটস নট আন ওয়াইজ থিং টু ডু, বিকজ ইন জেনারেল এটাকে আমরা হার্টজেই রাখি। যদি এরকম হয় যে আমাদের যে ইউনিটটা যেখানে আসবে আমরা রেখে দিছি, এটার জন্য মার্কস কি মাইট গিভ ইউ মার্কস, বিকজ আমাদের ওইটা একই জিনিসকে রিপ্রেজেন্ট করে, বাট ওইটা করা উচিত না। আমরা সাধারণত হার্টজে রাখার চেষ্টা করব। ওকে বাবা? জি স্যার। A microwave receiver is initially placed at position X where it detects an intensity minimum. The receiver is then slowly moved away from X directly towards the plate. Towards the plate she move korteche. Determine the shortest distance from X of the receiver when it detects another intensity minimum. Another intensity minimum মানে কি? কতটুকু লেন্থ সে ট্রাভেল করবে? দুটো মিনিমাম মাঝখানে যে ডিসটেন্স, এটা কি? Is that a complete wavelength or is that half of wavelength? If it is half of wavelength, then তোমার wavelength এর ভ্যালু কতটুকু রয়েছে বলো? আছে তো, দেয়া আছে তো wavelength এর ভ্যালু 0.0, এই যে 0.040, তাহলে এটার হাফ হলে কত হবে? 0.020. 0.020 is the distance. Clear? আবু বাইদা ক্লিয়ার বাবা? স্যার আচ্ছা, তারপর বলতেছে, খেয়াল করো, determine the number of intensity maxima that are detected by the receiver as it moves from X to a position that is 9.1 centimeter away from X. The 9.1 centimeter away from X মানে কি? 9.1 centimeter মানে কি? 0.009, এই তো 0.091 meters. 0.091 meters যদি X থেকে দূরে হয়, তাহলে নাম্বার অফ ইন্টেন্সিটি ম্যাক্সিমা কি হবে? ইজি, ইন্টেন্সিটি ম্যাক্সিমা মানে কি? কয়টা আমি এখানে ইয়ে পাবো, ম্যাক্সিমা পাবো?
0.09 আমার কতটুকু 0.02 এর মাঝখানে আমি পাই একটা করে ম্যাক্সিমাম পাঁচটা তাহলে চারটা হলো 0.08 এ পাবো তাহলে 0.09 এ কয়টা পাবো পাঁচটা মোর a little bit more than 4 10 হলো পাঁচটা আই মিন আমি পেতাম হলো পাঁচটা রাইট 9.5 হলো পেতাম 4 and a half 4 and a half 4.33 মানে রাইট আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি এখানে কত 5 ক্লিয়ার আবু বাইদা ক্লিয়ার বাবা না হলে বলো স্যার সমস্যা নাই ওকে তাহলে আমরা এখান থেকে 5 থেকে অনওয়ার্ডস দেখো আমরা কিন্তু মাল্টিপল চয়েস সলভ করতে আমাদের সময় লাগছে 3 দিন আর আজকে কোশ্চেন নাম্বার 14 পর্যন্ত সলভ করতে কোশ্চেন 4 পর্যন্ত আমাদের সলভ করতে সময় লাগছে অনলি 20 মিনিটস সো আমরা 5 অনওয়ার্ডস নেক্সট ক্লাস ইনশাআল্লাহ ডিসকাস করব আমা তৌফিক ইল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু